আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। যারা সুস্থ আছে সবাই বলে আলহামদুলিল্লাহ, আর যারা অসুস্থ আছে সবাই আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও। আজকে ঘুম থেকে ওঠার পরে আমার শরীর ভালো সুস্থ, তো আমি রান্নাবান্নার কাজে ব্যস্ত। সকালবেলা আবদুল্লার বাবা অফিসে চলে যাবে এবং আবদুল্লার নাস্তা আর ভাগ্নি জামাই আসছে, তাদের নাস্তা আমি সকালবেলা উঠি করে ফেলেছি। এরপরে দুপুরে মানে আর কিছুক্ষণ পরে দুপুরে রান্না শুরু করেছি। তো রান্না শুরু করতে করতে আমি মানে একটু ব্যস্ত ছিলাম। সকালে আসলে নাস্তাটা করা হয় নাই, কিন্তু হঠাৎ দেখলাম আমার শরীরটা এত পরিমাণ খারাপ লাগতেছে যা বলার বাইরে। ভাবতেছি মানে কেমন মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো আর বমি বমি লাগতেছে। তো আমি দৌড়ে যেয়ে বাথরুমে গেলাম। বাথরুমে যে বমি করলাম, তো আমি ভাবছি হয়তো মানে একটু সমস্যা হয়েছে। পরে দেখি গ্যাসের ট্যাবলেট খাইলাম। মানে আমার রুমে দেখি একটা গ্যাসের ট্যাবলেটও নাই, তো পাশের রুমে ভাবি থেকে আমি একটা ট্যাবলেট নিয়ে এসে খাইলাম। খাওয়ার পরে 10 মিনিট ভালো ছিলাম। 10 মিনিট পরে দেখি আবার বমি হচ্ছে। মানে বমি হচ্ছে, এত পরিমাণ কষ্ট হচ্ছে যা বলার বাইরে। তখন মনে হচ্ছে আমি কোথায় আছি, আমি রান্নাই করব নাকি মানে কি করবো আমি বুঝতে পারতেছি না। তো আবদুল্লাহ তো এই পাশেই আছে, সে আমাকে খুব ডিস্টার্ব করতেছে। আবদুল্লাহকে বললাম, বাবা তুমি তোমার দুলাভাইয়ের কাছে কিছুক্ষণ যায় থাকো, আমি একটু রেস্ট নিই। তো পাশের রুমে ভাবি তো আমাকে ট্যাবলেট দিচ্ছে, আয়সা দেখে যে আবার আবার বমি হচ্ছে। তো ভাবি বলে আসলে তাহলে সিরাপ খান। আসলে আমার গ্যাসের সমস্যা থেকে এটা সমস্যা, মাঝে মাঝে এই সমস্যাটা হয়। তো মানে এই গ্যাসের ট্যাবলেটটা খাওয়ার পরে সেটাও বমি করে ফেলাই দিছি, সেটা আর আমার হজম হয়নি। তারপরে আবার বমি করলাম। মানে তৃতীয়বারে বমির সময় আরেক ভাবি দিল সিরাপ, সিরাপ খেলে আপনার কমে যাবে। আর মানে বমির সাথে আমার বুকে এরকম পরিমাণ চাপ দিয়ে ধরছে আর ব্যথা হচ্ছে, আমি ভাবছি যে আমি শেষ। তখন ভাবতেছি আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ আমার সন্তানের কি হবে। কিন্তু একটা জিনিস বিষয় খেয়াল করেন, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখনই শুধু আল্লাহর নাম নেই, কিংবা কোনো বিপদ আপদে পড়লে আল্লাহর নাম নেই। তাছাড়া কিন্তু আমরা খুবই কম নেই। অসংখ্য মানুষ, হ্যাঁ অনেকে নেয়, অনেকে আমরা মানে ভুলে যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, মাফ করুক। তো 3বার বমি হওয়ার পরেও দেখি কমলো না। তারপর আবার বমি করলাম। আমি টোটাল 6বার বমি করার পরে আমি আর কোনোভাবে কুলাতে পারছি না, আমার শরীর এত পরিমাণ দুর্বল হয়ে গেছে। ওর পাশের রুমের আরেকটা ভাবি স্যালাইন নিয়ে দিছে, ভাবি বলতেছে ভাবি একটু স্যালাইন খান, আপনি সুস্থ হয়ে যাবেন। তবে যে যেটা দিচ্ছে আমি সেটাই খাচ্ছি, শুধু একটু সুস্থ হওয়ার জন্য। কিন্তু কোনোভাবেই পাচ্ছি না। আর ঘরের সমস্ত কাজ মনে করেন এলোমেলো হয়েছে। রান্না আমি দেখি আমার তরকারিও পুড়ে গেছে, মানে চুলাটা যে বন্ধ করবো সেই শক্তিটাও পাচ্ছি না। পরে আবদুল্লার বাবাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর সাথে সাথে সে আসলো। এসে মানে অফিসে ডাক্তারকে বলে আমার জন্য ওষুধ নিয়ে আসলো। তো বমি ট্যাবলেট নিয়ে আসার পরে খাওয়ার 5 মিনিট পরে দেখি আলহামদুলিল্লাহ আমার বমিটা কমে গেল এবং আমি মানে সুস্থ ফিল করতেছি আলহামদুলিল্লাহ। তখন ভাবলাম যে আল্লাহ আমাদেরকে কত কিছু নিয়ামত দিয়েছে, তখন মানে সেগুলো আমরা মানে করি না, কৃতজ্ঞতা বোধ করি না, কৃতজ্ঞতা বোধ প্রকাশ করি না আল্লাহর কাছে। আমরা আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট পাপী বান্দা। আমার নিজের কাছে আজকে মনে হচ্ছে আমি খুবই পাপী। আল্লাহ আমার কোনোদিন হয়তো বা ক্ষমা করবে না। যখন আমরা খুব অসুস্থ হয়ে পড়ি তখনই শুধু একমাত্র আল্লাহর নাম নেই। আল্লাহ এই পৃথিবীতে যারা অসুস্থ অসহায় মানুষ আছে, আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও। এবং আমরা তোমার সবচেয়ে গুনাহগার বান্দা, আমাদেরকে তুমি হেদায়েত দান করো যাতে তোমার পথে চলতে পারি, নামাজ কালাম পড়তে পারি। সকলকে তুমি ক্ষমা করার মালিক। তুমি চাইলে সবই সম্ভব, তুমি না চাইলে কিছুই সম্ভব না। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো, আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও। আর যারা সুস্থ আছি বারবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমার কাছে মনে হয়েছে যে আমার হয়তো আজকে শেষ দিন। আমার এত পরিমাণ কষ্ট হয়েছে, তখন শুধু আমার ছেলের কথা মনে হয়েছে যে আমার ছেলেটার কী হবে আমি যদি মরে যাই। সবাই ভালো থাকবেন, সবাই বেশি বেশি নামাজ কালাম পড়বেন।
আল্লাহকে সবাই ভয় করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।